আমরা এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। কলাতল থেকে এখন চলে যাব মেরিন ড্রাইভ। তো ভিউয়ার্স দেখতে থাকুন। কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। পুরো যাত্রার সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো ভিউয়ার্স, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা কলাতলের এলাকা ছেড়ে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। তো এখানে একটা হাতের ডানে একটা ছোট্ট একটা রাস্তা ঢুকে গেছে, ওটা দিয়ে শর্টকাট নিয়ে নেব আমরা। ভিউয়ার্স দেখুন, এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগতেছে। একটু জুম করে নিই। সাগর আর রাস্তা খুব সুন্দর লাগতেছে। ভিউয়ার্স আমার কাছে ভিউটা কিন্তু অনেক সেরা লাগতেছে। সেরা ভিউ কিন্তু এটা দেখুন কত সুন্দর লাগতেছে উপর থেকে। আমরা এখন ঢুকে গেছি একটা ছোট্ট রাস্তা দিয়ে, শর্টকাটের জন্য এই রাস্তা দিয়ে ঢুকে গেছে মেরিন ড্রাইভ যাওয়ার রাস্তায়। দেখুন এদিকে ওসা নিসা, কত সুন্দর রাস্তাটা, অনেক সুন্দর লাগতেছে গ্রামীণ পরিবেশটা। এদিকে সবাই কিন্তু অনেক মাস্তি করতেছে, দেখুন সবাই অনেক আনন্দে আছে। ভিউয়ার্স এখান থেকে মেরিন ড্রাইভের সুন্দর রাস্তা শুরু। দেখুন রাস্তাঘাটগুলো কত সুন্দর, দুই পাশে ঝাউ গাছ। এই রাস্তা বাংলাদেশের অন্যতম সুন্দর সড়ক। সমুদ্রের বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মেরিন ড্রাইভ একটা অনেক সুন্দর জায়গা। এখানে আসার জন্য অনেকে চেষ্টা করেন, কিন্তু অনেকে কক্সবাজার এসে সোজা চলে যায়, কিন্তু অনেকের আসা হয় না, মেরিন ড্রাইভ আসা হয় না। তার জন্য যারা আসতে পারেন না তাদের জন্য এখানে দেখেন কত সুন্দর মেরিন ড্রাইভ। এটাই এখান থেকে শুরু। দেখুন প্যারাসেলিং করতেছে এখানে, ওই যে প্যারাশুট দেখা যাচ্ছে। ভিউয়ার্স দেখেন ঝাউ গাছগুলো কত সুন্দর লাগতেছে। ভিউয়ার্স ভিউটা কত সুন্দর এখানকার, অসাধারণ একটা ভিউ। হ্যাঁ ভিউয়ার্স মরার উপর খরার গাছ। ড্রাইভার অর্ধেক এনে এখন বলতেছে ভাড়া বাড়তে দিতে হবে। ভিউয়ার্স এখানে সব কিছু থেকে সাবধান থাকতে হবে, যে কোন দিকে সিটারি করবে সেটা আপনিও বুঝতে পারবেন না, তাই নিজেকে সতর্ক রাখতে হবে সবসময়, কারণ এই জায়গাগুলো ভালো না। দেখুন ভিউয়ার্স ওই দিকটায় কত সুন্দর করে করে ব্লক সাজিয়ে রেখেছে সাগরের পাশে, খুব সিরিয়াল বাই সিরিয়াল ব্লকগুলো রাখছে এরা।
কত সুন্দর লাগতেছে এগুলো দেখতে। সাথে আছে বিক্সের ঝাউ গাছ। এদিকে শুট করা হয় সিনেমেটিক। সত্যি অসাধারণ জায়গা এদিকে। ভিউয়ার্স দেখুন জায়গাটা কত সুন্দর। ইচ্ছে করতেছে নেমে কিছুক্ষণ এখানে বসি, কিন্তু আমাদের পথটা জার্নিটা অনেক লম্বা। দেখুন ওই যে দেখা যায় সাগরে সুন্দর ঢেউ আছড়ে পড়তেছে তীরে, কত সুন্দরই লাগতেছে ওদিকে। সনের আর বেড়ার ছাউনি দিয়ে দেখুন কত সুন্দর রেস্টুরেন্ট গড়ে তুলেছে এরা। ভিউয়ার্স এদিকটায় সতর্ক থাকতে হয়, কখন ভিডিও করার সময় মোবাইল টান দিয়ে নেওয়া যায়, কারণ এদিকটায় সোজা রোড আর এদিকে চোর বেশি। ভিউয়ার্স বাংলাদেশে এরকম সুন্দর জায়গা আছে, না দেখলে বিশ্বাস করার মতো নয়, কারণ কেউ বিশ্বাস করবে না এমন সুন্দর জায়গা এটা বাংলাদেশ। ভিউয়ার্স আমরা এখন চলে আসছি হিমছড়ি। দেখুন হিমছড়ির ওই যে ঝাউ গাছ, এখানকার ঝাউ গাছগুলো অনেক সুন্দর। দেখুন কত সুন্দর পুরো ঝাউ গাছের বাগান। আর এই ঝাউ গাছ দেখলে মনে করে যায় হিমছড়ির কথা। রাস্তার পাশে কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখবেন, অনেক ধরনের সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দোকানপাট আছে। লাল কাঁকড়া বিক্সের কাছে এসে কিছু ভিডিও ধারণ করতেছিলাম, আর তখনই হঠাৎ দুজন মোটরসাইকেলে করে এসে আমাদের ফোনটি টান দিয়ে নিয়ে যায়। এত সতর্কতার মাঝেও নিয়ে গেল একটা ফোন, আইফোন 7 প্রো ম্যাক্স নিয়ে গেছে ছিনতাইকারী। হাত থেকে টান দিয়ে নিয়ে গেছে। আমাদের কাছে বাইক না থাকাতে সব পালিয়েছে। ভিউয়ার্স আমাদের ফোন নিয়ে গেছে। ভিউয়ার্স আমরা কিছু বুঝে ওঠার আগে তারা খুব দ্রুত চলে যায়। আমরা সেম তোলার জন্য চেষ্টা করতেছি, দোকান পাচ্ছি না। দেখুন তাই আমি খুঁজতেছি কীভাবে সেমটা তোলা যায়। এখানে ভিডিও করতে সাবধান, কারণ যে কোনো মুহূর্তে বাইক দিয়ে এসে মোবাইল টান দিয়ে নেওয়া যাবে। ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি বিজিবি ক্যাম্পে। দেখি এখান থেকে কোনো সহায়তা পাই কিনা। বিজিবি ক্যাম্পেও তারা কোনো সমাধান দিতে পারলো না, তারা কোনো সাহায্য করতে পারবে না। সেজন্য আমি বলি যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এদিকে জায়গাটা খুব খারাপ। ভিউয়ার্স এই রোডে বেশি চিন্তা হয়, মোবাইল একা ফেলে মোবাইল নিয়ে যায়, এই রোডগুলো থেকে মোবাইল নিয়ে যায়। তো এখানে সাবধানে চলাফেরা করবেন, এখানে সাবধানে চলাফেরা করবেন। ভিউয়ার্স এই ঘটনার পর আমরা সবাই হতবাক হয়ে যাই। ভ্রমণের আনন্দের মাঝে এমন একটি ঘটনা সত্যি কষ্টদায়ক। সবাইকে অনুরোধ করব ভ্রমণের মাঝে মোবাইল বা এরকম মূল্যবান জিনিস ব্যবহারে সতর্ক থাকবেন। বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করব। আশা করি আমাদের অভিজ্ঞতা থেকে আপনারা সচেতন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চাটগেওয়ালক ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছিনতাইকারী যখন ফোন টান দেয় সেই মুহূর্তটা আমি দেখাতে পারলাম না ভিউয়ার্স, কারণ তখন আমার ফোন ক্যামেরা বন্ধ ছিল আমারটা টান দেওয়াতে, তার জন্য আমি খুবই দুঃখিত।